দুনিয়া যদি কোনো মাকে কোনো বাবাকে যদি সন্তান একবার ডাক দে, দুইবার ডাক দে, মা বিরক্ত হয়নি, তিনবার ডাক দে, মা বিরক্ত হয়নি, বাবা বিরক্ত হয়নি, হ্যাঁ বাবা বিরক্ত, মা বিরক্ত হয়, হইয়া গরম দেখায়। আর আমার আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহকে যদি একবার ডাক দিস আমি আল্লাহ বিরক্ত হই না, দুইবার ডাক দিস আমি আল্লাহ বিরক্ত হই না, তিনবার ডাক দিস আমি আল্লাহ বিরক্ত হই না। আমি আল্লাহ পাক তোর দিকে তাকিয়ে থাকি, তোমাকে ডাক দিবে বান্দা আমি তোর দিকে তাকিয়ে থাকি, তোর জবানের দিকে সব সময় তাকিয়ে থাকি। বান্দা তুই কোন সময় আমি আল্লাহকে ডাক দিস, বান্দা তুই গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চা, বান্দা তুই আসমান পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চা, বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চা। বান্দা তুই যত গুনাহ করিস না কেন, বান্দা তুই নৈরাশ হইস না, আমার রহমত তোরে তুই ফিরিয়ে দিস না, আমার রহমত দিকে তুই আয়। বান্দা তুই আমার রহমতে নৈরাশ হইস না, বান্দা তুই কি গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি না। আমি আল্লাহর কাছে চাইতে দেরি করবি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এই কারণে একদিন আল্লাহ রাসূল আল্লাহর বড় ওলি হাসান বসরি আল্লাহ রাসূল একদিন স্বপ্নে কয় ও হাসান অমুক এলাকার মধ্যে যা, অমুক এলাকার মধ্যে মদের আসর আছে, ওই মদের আসরের ভিতরে যাইয়া ও চার একজন উম্মত আছে, আমার আল্লাহর একজন বান্দা আছে, ওই বান্দারে যাইয়া আমার আল্লাহর সালামটা দিবি। মদের আসরে মদ খাওয়া হালাল না হারাম? হারাম। কি করবি? আর ওই বান্দারে আমার আল্লাহর সালাম দিবি। হাসান বসরি ওই এলাকার মধ্যে চলে যা, ওই এলাকার মধ্যে চলে যাইয়া মদের আসরে গেছে, মদের আসরে যাওয়ার পর লোকেরা কয় আমাদের দেশের বড় ইমাম হঠাৎ আমাদের মদের আসরে, তখন তারা কয় ও ইমাম হঠাৎ আমাদের মদের আসরে কেন আসলেন? হযরত হাসান বসরি কয় ও ভাই শুনো, আমি তোমাদের এই জায়গায় আসছি তোমাদের এইগুলা লগে মিশার জন্য না, তোমাদের রং আমার লগে মিশাবার জন্য আসি না, আমার রং তোমাদের শরীরে মিশার জন্য আসছি, আমার গায়ের রং তোমাদের গায়ে লাগানোর জন্য আসছি। ও চেহারা ও লোক আসেনি, বলেন নাম কি? বলেন নাম হলো বিশরে হাফি। বিশরে হাফি বলে হ্যাঁ, তিনি ওই ঘরের ভিতরে মদ খাইয়া ঘুমাইয়া আছে, বলে তিনি উঠার পর আমি হাসান বসরির সালাম দিবা, তখন সালাম পাইয়া ওই বিশরে হাফি আর ওই সময় হযরতের সামনে আইসা কয় ও হযরত ও ইমাম আপনি হঠাৎ আমার কাছে কেন আসছেন? বলে হে ভাই তোমাকে আমার মাওলা সালাম দিছে, তোমারে আমার মাওলা সালাম দিছে। ও ভাই শুনো, চলো চলো তোমার বাড়িতে আমি যাইবো। তুমি কেমনে আমার আল্লাহর তো প্রিয় বান্দা হইছো, আমার আল্লাহ তোমারে সালাম দেয়। তখন হাসান বসরি বিশরে হাফির সঙ্গে বিশরে হাফির বাড়ি চলে যায়। তাইয়া কয় ও বিশরে হাফি বল আমার আল্লাহর তো প্রিয় বান্দা তুই কেমনে হইছস? বিশরে হাফি কয় ও হাসান বসরি আমি এমন কোনো আমল করি নাই, এমন কোনো কাজও করি নাই, আমি মদখোর, আমি মদ খাই, আমি প্রতিদিন মদ খাই, আমি এমন কোনো আমল করি নাই। তখন হাসান বসরি কয় কি করছস? বলে আমি একটা কাজ করছি, আমি একটা রাস্তার ধারে বাড়িতে আসতে যাইয়া একটা রাস্তার ধারে একটা কাগজের টুকরা পাইছি, ওই কাগজের টুকরা আমার বাড়িতে আনিয়ে রাখছি। হাসান বসরি কয়
মদ খাইস না, আর তুই গুনাহের কাজ করিস না। বিশরে হাফি কয় ওই দিন থেকে আমি আর কোনো গুনাহ করি না, আমি মদ খাই না, আমি মদ খাওয়া বাদ দিছি। শুধু তাই না, বিশরে হাফি যে রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যদি হাঁটে, তিনি হাঁটলে তিনার পায়ে জুতা থাকবে না। তিনি বলেন আমার মাওলার জমিন পবিত্র জমিন, এই জমিনে আমি হাঁটবো আর আমি সুদা করে হাঁটবো না। না, এই জমিনে কত বান্দা সিজদা দে, কত বান্দা এই জমিনে সিজদা দে, আর আমি এই জায়গায় জুতা পরিয়ে হাঁটবো না, এটা হতে পারে না। তিনি জুতা পরিয়েও হাঁটেন না, তিনি এইভাবে চলেন, এইভাবে সাধারণ জীবন যাপন করেন। আমার মাওলার পাওয়ার জন্য, আমার মাওলার পাওয়ার জন্য দিন রাত আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহর গোলামি নামাজ পড়ে আল্লাহর কাছে চায়। এত বড় আদান আল্লাহর ওলি হয়ে গেছে, এত বড় আদান। একদিন তিনি হাঁটতেছেন, এই দিক দিয়া ওই এলাকার বড় একজন ইমাম আহমদ বিন হাম্বল, আহমদ বিন হাম্বল হাদিসের বড় ইমাম, তিনি ছাত্রদেরকে হাদিস পড়াইতে আছেন। তিনি তাকে দেখেন, তিনার দিকে ওই মিশরে হাফি হাঁটি হাঁটি আসতেছে। তিনি সম্মানের সহিত মিশরে হাফিরে ওনার সাথে রাখছে, ওনার সাইডে বসাইয়া মেহমানদারি করাইছেন, বড় সম্মান দিছে। আবার মিশরে হাফি চলে যা, আর ছাত্ররা জিজ্ঞাসা করে হুজুর আপনাকে বুঝলাম না, আপনি বড় আলেম, একজন হাদিসের ইমাম, আপনি একজন হাদিসের ইমাম হইয়া ওই বান্দাকে ওনারে তো চিনলাম না, ওনারে তো সম্মান দিলেন, ওনারে তো সম্মান দিলেন। তিনি কয়ে রে ও ছাত্র ভাইরা, আমি একজন হাদিসের ইমাম, এদিক দিয়ে আমার সম্মান আসেনি, আমার সম্মান বেশি, আমি একজন হাদিসের ইমাম। আর তিনি সাধারণ কোন মানুষ না, তিনি সাধারণ কোন মানুষ না, তিনি হলেন আমার মাওলার প্রেমিক, আমার মাওলার প্রেমিক। তিনি আল্লাহ পাকের মারিফতের পাগল, আল্লাহ পাকের মারিফত তিনি পাইছেন। ছাত্ররা কয় ও ইমাম, তাহলে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আপনি যদি অনুমতি দেন ওনাকে আমরা কিছু প্রশ্ন করব। ছাত্রদেরকে আহমদ বিন হাম্বল কয় ও ছাত্ররা, তোমরা সাবধান, এমন কোনো প্রশ্ন করবা না যাতে আল্লাহর বান্দা কোনো প্রশ্ন পায়। ছাত্ররা কয় হুজুর এমন কোনো প্রশ্ন করবা না যাতে আল্লাহর বান্দা কষ্ট পায়। তারা মিশরে হাফির কাছে যাইয়া সালাম দিয়ে কয় ও হুজুর, আমরা আপনার কাছে আসছি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার লাগি। বলে কি প্রশ্ন বলো? তো ছাত্ররা কয় ও হুজুর বলেন তো, যদি নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যায় তাহলে কি করণীয়? তাহলে কি করণীয়? কি করণীয় আছে জানেননি? মিশরে হাফি কয় ও ছাত্ররা, আর তোমরা হুজুরকে যদি এই বিষয়ে প্রশ্ন করো তাহলে তোমাদের হুজুর হাদিস দেখবে, হাদিস দেখিয়া ফতোয়া দিবে। আর আমি মিশরে হাফি, আমি ফতোয়া দিব, হাদিস দিব না, হাদিস দেখে না, আমি ফতোয়া দিব। আগে তোরে পিটান দরকার, আগে তোরে বাদাম দেওয়া দরকার। মাওলার সামনে দাঁড়াইয়া ভুল করবি কেন? তোর ইমাম ফতোয়া দিবে, যদি ওয়াজিব ছুটে যা তাহলে তোমরা ইয়ে করো, সাহস চিন্তা দেও। আর আমার ফতোয়ার আগে তোরে পিটান দেওয়া দরকার, মাওলার সামনে দাঁড়াইয়া ভুল করলি কেন? বুঝতে পারছেন? বলে 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার হলো নেশা পরিমাণ যদি সম্পদ হয় তাহলে কতটুকু তার যাকাত দেওয়া লাগবে? তখন মিশরে হাফি কয় ও ছাত্র ভাইরা, তোমরা তোমাদের ইমামকে যদি প্রশ্ন করো তোমাদের ইমাম জবাব দিবে, হাদিস দেখিয়া জবাব দিবে। নেশা পরিমাণ যদি তোমার সম্পদ হয় 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ তুমি যাকাত দিয়া দেও। আর আমি যদি তোমাদেরকে ফতোয়া
দেহান আসল মতপুর কি হয়েছে আল্লাহ পাকের মারিফতের বাণী আল্লাহ